নমস্কার বন্ধুরা, সনাতনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি গুরু ও ইষ্ট এই বিষয়ে কিছু আলোচনা করব। হিন্দু শাস্ত্রে এবং হিন্দু সাধনায় দুটি শব্দ শোনা যায়, গুরু ও ইষ্ট। যারা দীক্ষিত তারা প্রত্যেকেই জানেন গুরু কি করেন বা গুরু বলতে কি বোঝায়। তাই গুরু শব্দের বিশ্লেষণে এখন যাচ্ছি না। গুরু আমাদের অমৃতলোকের পথ দেখান, যিনি বৃহৎ, মহৎ এবং গরীয়ান, তিনিই গুরু। প্রথমে দেখি ইষ্ট বলতে কি বুঝি। ব্যুৎপত্তিগতভাবে ইশ যুক্ত ত ইজুকাল টু ইষ্ট। ইশ ধাতুর অর্থ ইচ্ছা করা। আমি কি ইচ্ছা করি, যা আমার প্রিয়, যা আমার ভালো লাগে, তাই আমি পেতে ইচ্ছে করি। এখন প্রশ্ন, এ জগতে আমি কি পেতে ইচ্ছা করি, অথবা এ জগতে আমার ইষ্ট বা প্রিয় বস্তু কী? আমাদের মতো সাধারণ মানুষের কাছে জাগতিক বিষয়বস্তু প্রিয় হয়, কারণ এরা আমাদের আনন্দ দেয়। পিতা, মাতা, স্বামী, পুত্র, কন্যা, বন্ধু, এরাও প্রিয়জন। তাহলে এরাই কি আমার ইষ্ট? এক অর্থে এই জাগতিক বিষয় ও আত্মীয় স্বজন আমার প্রিয় অবশ্যই, কিন্তু কথা হলো তাদের প্রিয় ভাবি বা আমার আপনজন বলে গ্রহণ করি কোনো অর্থে। জাগতিক বিষয়বস্তু আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনে, তাই এই সকল বস্তু আমার কাছে প্রিয়। আমার আত্মীয় স্বজন আমার কল্যাণ চিন্তা করে, তাই তারা আমার প্রিয়। আশ্চর্য ব্যাপার হলো, আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে যখন কিছু প্রিয় বলে ভাবি, তখনই কিন্তু দুঃখ পাই। কারণ এই জাগতিক বস্তুসমূহ এবং দেহধারী মানুষ কোনো কিছুই শাশ্বত নয়, ক্ষণিক। তাই তাদের দেওয়া সুখ বা আনন্দও ক্ষণিক। এই সকল বস্তুকে প্রিয় বা ইষ্ট বলে ভাবলে আনন্দ পাওয়া তো দূরের কথা, দুঃখই বিশাল হয়ে দাঁড়ায়। গীতায় শ্রীকৃষ্ণ জগৎ প্রসঙ্গে শাশ্বত বাক্যে উল্লেখ করেছেন, অনিত্যম অসুখম লোকম ইমাম দুঃখলয়ম অশাশ্বতম। তাহলে আমার কাছে ইষ্ট বা প্রিয় বস্তু কি? জগতে যা কিছু আমি অভীষ্ট বলে ভেবেছি, তারা কেউই তো শাশ্বত বা চিরন্তন নয়। এই ব্যাকুলতা মানুষের জীবনে আসা প্রয়োজন। আমার জীবনে প্রকৃত প্রিয় বা ইষ্টবস্তু কী তা আমি নিজেই জানি না, কিন্তু কে আমায় বলে দেবে, কে আমায় পথ দেখাবে আমার কল্যাণময় জীবনের পথে? যিনি এই বৃহৎ পথের সন্ধান দিয়েছেন, তিনিই শ্রীগুরু। গীতায় আমরা এই গুরু ও ইষ্টের কথা পাই। যতক্ষণ অর্জুন কৃষ্ণকে সখারূপে দেখেছেন, ততক্ষণ শ্রীকৃষ্ণ প্রিয় কথা বলেছেন, কিন্তু শ্রেয় কথা বলেননি। অবশেষে বিভ্রান্ত হয়ে অর্জুন যখন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে যুদ্ধ করা উচিত কি উচিত না, আমি বুঝতে পারছি না, আমার পক্ষে যা শ্রেয় তুমি তাই বলো, আমি তোমার শিষ্য, শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নাম, আমাকে শিক্ষা দিন, আমি আপনার শরণাগত। তখনই শ্রীকৃষ্ণ শ্রেয় পথের কথা বললেন। শিষ্যের দিক থেকেই চাই ব্যাকুলতা, তবেই শ্রীগুরু দেখান ইষ্টের পথ। নতুবা শ্রীগুরুর ইষ্টের কথা বললেও শিষ্য তা বুঝে উঠতে পারে না সব সময়। তাই শিষ্যের দিক থেকে চাই ব্যাকুলতা বা সাধনা বা প্রার্থনা। শ্রীগুরু বা ভগবান কেন ইষ্ট কথা জীবকুলকে শোনালেন? কারণ তার শিষ্যগুরুর অত্যন্ত প্রিয় বা ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। গীতা গ্রন্থে এই কথার ইঙ্গিত পাই। শ্রীকৃষ্ণ বলেছে, প্রতি জানে প্রিয় হসি মে। আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমার প্রিয়। আমার জীবকুল শ্রী ভগবানের প্রিয়। শিষ্য সন্তান শ্রী গুরুদেবের অত্যন্ত প্রিয় আপনজন। শ্রী শ্রী গুরুদেব একটি পত্রে লিখেছেন, তোমরা আমার বুকের রক্ত। আমরা তাই প্রিয় বলেই সেই ব্যাকুল আমাদের ইষ্ট প্রদর্শনের জন্য। তিনি দেখাতে চাইলেও আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখে হৃদয়ের মনে মোহের অঞ্জন লাগানো রয়েছে। আমাদের এই অজ্ঞান ও তিমির শ্রীগুরু করুণা করে ঘুচিয়ে দেন তার প্রদত্ত শ্রীনাম বা বীজ মন্ত্র দ্বারা।
এই অজ্ঞান ও তিমিরের জন্যই বুঝতে পারি না শ্রীগুরু আমার কে। তিনি তো আমাদের প্রিয়ই করে নিয়েছেন, তাই তো তার ব্যাকুলতা আমাদের সত্যজ্ঞান প্রদানের জন্য। আকাশ বাতাস জল আলো ফুল ফলে সমগ্র প্রকৃতিতে তারই স্নেহ, ভগবানের স্নেহ ঝরে পড়ছে। সেই স্নেহের ছবি দেখান ঋষি কবি শিল্পী। আবার পিতামাতার স্নেহে তারই স্নেহের পরশ আমরা পাই। পিতার বক্ষে রেখেছ মোরে জনম দিয়েছ জননী ক্রো। সমগ্র জগতে শ্রী ভগবানের ছবি আর দেখা হয় না। যিনি দেখেন তিনি সদানন্দময়। দেখেন বামাখ্যাপা, দেখেছেন শ্রী চৈতন্যদেব, দেখেছেন শ্রীমৎ দুর্গা প্রসন্নদেব। হৃদয়ে জাগাও রূপের স্ফূর্তি, চোখে দেখাও স্বরূপ মূর্তি। গুরু নিজ মুখে বললেন না যে তিনি শিষ্যের ইষ্ট, তবে তার প্রদর্শিত পথে চলতে চলতে শিষ্য বুঝতে পারেন শ্রীগুরুই তার ইষ্ট। গুরুর নির্দেশিত পথে চলতে চলতে সাধনার পরে শিষ্যের যে উপলব্ধি বা বোঝা, সে বোঝা পাকা বোঝা। এক ছাগলের পাল পাহাড়ের কোলে এক চরণভূমিতে চড়ছিল। পাহাড়ের উপর থেকে এক সন্তান সম্ভবা বাঘিনী তা দেখে ছাগলের পালের উপর লাফিয়ে পড়ে। ঝাঁকুনির ফলে বাঘিনী একটি শিশু বাঘের জন্ম দিয়ে সেখানেই মারা যায়। সেই শিশু বাঘটি ছাগলের পালের সাথে সাথেই বড় হতে থাকে। ছাগলের মতোই ম্যাঁ ম্যাঁ করে, ঘাস খায়। হঠাৎ একদিন বাঘিনীর সঙ্গীর নজর পড়ল সেই বাঘের ছানার উপর। বাঘটি লাফ দিয়ে বাচ্চা বাঘটির ঘাটটি ধরে টানতে টানতে জঙ্গলে ধরে নিয়ে গেল। বাচ্চাটিকে বলল, দেখ, জলের দিকে তাকিয়ে দেখ, আমিও যা তুইও তা। বলে একখণ্ড মাংস জোর করে বাচ্চাটির মুখে দিয়ে দিল। মাংসের স্বাদ তাকে বুঝিয়ে দিল, অর্থাৎ স্বরূপ চিনিয়ে দিল, অর্থাৎ ইষ্টকে চিনিয়ে দিল। শ্রী শ্রী গুরুদেবের অন্যতম উক্তি, আমার সকল শিষ্যের মধ্যে আমার ইষ্টকে দেখতে চাই। ইষ্ট অর্থাৎ তার আরাধ্য দেবতা শ্রী নিগমানন্দ পরমহংসদেব। মূলত গুরু ও ইষ্ট এক ও অভিন্ন। যিনি গুরু তিনিই ইষ্ট, যিনি ইষ্ট তিনিই গুরু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।